দেবেন্দ্র মৌলি মন্দর মকরন্দ কনারণা বিঘ্ন হরন্ত হেরন্ত চরণামৃত রয়ে নেব। এক হাতে বেদ আরেক হাতে বীণা, সাদা রাজহাঁসের বাহনে চড়ে এভাবেই জ্ঞানের আলো ছড়াতে আবারও মত্তে দেবী সরস্বতী। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন ভক্তরা। ভিড় করেন শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। সকালে নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মন্ত্রপাঠ আর দেবীর আশীর্বাদ কামনার মাধ্যমে সম্পূর্ণ হয় পূজার মূল কার্যক্রম। পূজা শেষে হাতে খড়ি দেয়া হয় খুদে বিদ্যার্থীদের। এরপর চলে প্রসাদ বিতরণ। পূজা ঘিরে আনন্দঘন সময় কাটান সবাই। আমরা চাই সবার মধ্যে বিদ্যা দেবী যেন সরস্বতী মা বজায় রাখে, সবাই মিলে উদযাপন করুক, এটাই চাওয়া। মার কাছে অনেক চাওয়া, মা তুমি আমাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে সাহায্য করো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিদ্যার দেবী হিসেবেই পরিচিত দেবী সরস্বতী। তাই শিক্ষার্থী সহ সবার চাওয়া বিদ্যা বুদ্ধি জ্ঞানে আলোকিত হোক জীবন। আর কাছে প্রার্থনা করব যেন দেশের এই অস্থিতিশীল অবস্থাটা যেন স্থিতিশীলতায় ফিরে আসে এবং সবার মাঝে শান্তি বিরাজ করে। অঞ্জলি দিব, প্রসাদ নিব মায়ের, তারপরে ঘোরাঘুরি করব। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে আলাদা ৭৬টি মণ্ডপ হয়েছে, যেখানে ভিড় করেন সব বয়সী মানুষ। জ্ঞান মানুষকে নম্র ভদ্র করে, জ্ঞান মানুষকে শেখায় সংযত হতে। তাই দেবীর কাছে আজকে ভক্তদের আরাধনা, জ্ঞানের আলোয় আলোকিত হোক ভুবন এবং প্রতিষ্ঠিত হোক সত্য ও সুন্দর। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।